সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীর বাজারে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। আকাশ ছুঁয়েছে বেগুন আর কাঁচামরিচের দাম। বিক্রেতারা বলছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে ভারত বাংলাদেশের বর্ডার বন্ধ থাকায় সরবরাহ কমেছে, তাই দামও বেড়েছে। তবে ঠুনকো অজুহাতে দাম বৃদ্ধির কারণে ক্ষুব্ধ ক্রেতারা। নাইম কামালের রিপোর্ট। আবারও সাধারণ মানুষের নাগালের বাইরে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে 200 টাকা পর্যন্ত। বাজার বেঁধে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা পর্যন্ত। শুধু কাঁচামরিচই নয়, আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে বেগুন। সাদা গোল বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 220 টাকা কেজি দরে। এছাড়া বরবটি 90 থেকে 100 টাকা, ঢেঁড়স 80 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। তবে এখনও 200 টাকাতে আটকে আছে সিমের কেজি। পূজার জন্য বর্ডার বন্ধ, শুক্রবার এমনও বন্ধ। এই ইন্ডিয়ার ভারতের মরিচ আসতে পারে না, এই জন্য দাম বাড়ছে। কমছে না গরু আর খাসির মাংসের দাম। বিক্রেতার দাবি, চামড়ার দাম কম থাকায় কমছে না মাংসের দাম। তবে স্থিতিশীল রয়েছে মাছের বাজার। কেন চামড়ার দাম নয়, ভারতে মাল আমদানি নাই। ভারতে মাল আমদানি হতো, চামড়ার দাম থাকতো, তার দাম কম থাকতো। আর 1 লাখ টাকা গরুর চামড়ার দাম দেয় 200 টাকা। এদিকে কিছুটা কমেছে চাল ও ডিমের দাম। ভারত থেকে আমদানি না হলে শিগগিরই দাম বাড়ার শঙ্কা বিক্রেতাদের। ইন্ডিয়ান চালটা বাজার আসার কারণে দেশি চালের বাজারটা একটু কম আছে। যদি এভাবে আরও মাসখানেক আসতে পারে বা আরও বেশি সময় আসতে পারে, তাহলে দেশি চালের বাজারটা একটু কম থাকবে। আর নয়তো হঠাৎ করে আবার দামটা বেড়ে যাবে। ক্রেতারা বলছেন, বাড়তি দামে হিমশিম খেতে হচ্ছে তাদের, তাই সরকারের হস্তক্ষেপ জরুরি। স্মরণীয় তো না, কারণ নইলে আমরা তো মনে করেন যে অল্প টাকা বেতনে হয়তো যারা চাকরি করি তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। ট্যাংরা মাছ কিনা হলো 700 টাকা কেজি, ওটা আপনার 550-600 হলে ঠিক আছে। আবার এই যে এটা কিনা হলো 450 টাকা কেজি, ওটা আপনার 400 এরকম হলে ভালো হয়। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।